সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আমার হাতের গ্রন্থটি হল বিদাউল কোরআন আর রহিকুল মাখতুম। আল কোরআন মতে আর রহিকুল মাখতুম, রাসূলের জীবনী। রাসূলের জীবনী যখন আমি পড়ব, তখন আপনাকে এবং আমাকে কখনো উমাইয়া বংশের এবং কুরাইশ বংশের বা বনু হাশেম নিয়ে মাথা ব্যথা করা লাগবে না। ইতিহাসের দৃষ্টিতে যখন পড়বেন তখন আপনার মাথা ব্যথা হবে। উমাইয়া বংশ এর বাস্তবতা কি? তারা যে রাসূলের বংশের জাতের শত্রু, ওই রাসূল ইসলামের রাসূল না, আরবের রাসূল এবং গোত্রের রাসূল। প্রকৃতপক্ষে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের সময় থেকে তাদের শত্রুতা শুরু হয়নি, বরং শত্রুতা শুরু ছিল অনেক জেনারেশন পূর্বে। যখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহর জন্ম হয় তার অনেক কাল পূর্বে। সেটি হচ্ছে হাশেমি বংশ এবং উমাইয়া বংশ উভয়ই কুরাইশ বংশ সমভূত। যেমন ইতিহাসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে না, আদম সন্তান হাবিল কাবিলের মতো এই দুইটি বংশের হাশিম বংশ ছিল কিছুটা হলেও সৎপথ পছন্দকারী, আর উমাইয়া বংশ ছিল অন্যায় অত্যাচারী অসৎ পথের অনুসারী। তো ফলশ্রুতিতে অনেকের ধারণা মতে কাবার তত্ত্বাবধান সহ মক্কার বিভিন্ন গোত্রের নেতৃত্বের দায়িত্ব বরাবরই হাশিমি বংশের উপর ছিল। হাশিমি এবং উমাইয়া বংশ একই কুরাইশ বংশ সমভূত হওয়া সত্ত্বেও কাবার তত্ত্বাবধান সহ সকল পর্যায়ে হাশিমি বংশের নেতৃত্ব বা কর্তৃত্ব কোনো প্রকারেই উমাইয়া বংশের লোকেরা মেনে নিতে পারছিল না। এটি হচ্ছে ইতিহাসের দৃষ্টিতে। আমি কোরআনে যাচ্ছি এবং কোরআনের দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনাদের সামনে তুলে ধরব। এখন আরব ইতিহাসের মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বানানো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের জন্মের অনেক আগে থেকে এই দুইটি বংশের মধ্যে আধিপত্যের লড়াই চলে আসছিল। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পৃথিবীতে আগমনের অব্যাহতি পূর্বেও মসজিদুল হারামের তত্ত্বাবধানের দায়িত্ব ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দাদা আব্দুল মুত্তালিব এবং পরবর্তী আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেবের হাতে। এটি ইতিহাস বলে। ইসলামের সাথে এগুলি একটিও সম্পর্ক নেই। তো যোগ্যতার বিচারে আধিপত্য এবং নেতৃত্বের লড়াই, একই কুরাইশ বংশ সমভূত হওয়া সত্ত্বেও তারা একে অপরের প্রতি শত্রুতা বংশ পরম্পরা চলে আসছিল। এই শত্রুতার সূত্র ধরেই, জের ধরেই পরবর্তীতে আব্দুল মুত্তালেবের ঔরসজাত সন্তান আবদুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এর কি হলো? জন্ম হলো। এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে উমাইয়া বংশের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি মেনে নিতে পারেনি। সেজন্য ইতিহাস মতে, মনে রাখবেন কোরআনের ইসলাম মতে না, আর এটি আমি আপনাদের সামনে শোনাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘটনা না। মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আসনে বসানোর চেষ্টা করেন তাদেরকে বলে চলেছি।
সেজন্য 40 বছর বয়সে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অফিসিয়াল ভাবে বা আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা দিল যে আমি নবী হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়াদের অস্বীকৃতির মাধ্যমে তাদের শত্রুতার কৌশলের গতি আরো অনেক বৃদ্ধি পেয়ে গেল। আরো অনেক ইতিহাস হয়েছে যেগুলি আপনাকে এবং আমাকে ভিন্নভাবে শোনানো হয়েছে। মোহাম্মদ সাহেব কি করলেন, উমাইয়া বংশের শত্রুতা, জুলুম, অত্যাচার এবং তার যে নিজস্ব থট প্রচারে বাধা বিঘ্নতার কারণেই তিনি মক্কা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে যখন মদিনাতে যান, সেখানে তার থটকে প্রচারকালেও নির্বিঘ্নে যে তিনি প্রচার করবেন, নিরলসভাবে করবেন, সে মনোযোগী তিনি হতে পারেননি। উমাইয়া বংশের লোকদের যারা সদস্যগণ তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মতবাদ প্রচারে বাধা প্রদান করে, যার জন্য যুদ্ধের ক্ষেত্র তৈরি হয়। বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, এগুলিতে দুই ব্যাটল এরা অংশগ্রহণ করে একে অপরকে প্রতিহত করেছে এবং এটি করতে হয়েছে। মনে রাখবেন, এগুলি একটি ইসলামের সাথে যাবে না। ইসলাম কমপ্লিটলি আমাদের সকলকে জানতে হবে এই কোরআনের ভিতরে বিদ্যমান রয়েছে। তো উমাইয়া বংশ এই যে ষড়যন্ত্র করে এসেছে, আর এই যুদ্ধ বিগ্রহে ফলপ্রসূ কোনো রেজাল্ট কিন্তু বেরোয়নি, শুধু মানুষ মারা হয়েছে, রক্তপাত ঘটানো হয়েছে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের সকলকে কি শিক্ষা দেন? 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর এবং 85 নম্বর আয়াত দুটিতে যে শিক্ষাটি দিয়েছেন সেটি এই রকম: ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। 85 আয়াতে বলা হচ্ছে সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ, আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। তো আজ 1450 বছরের কাছাকাছি হয়ে গেল সেই ইতিহাস মুসলমান শিয়া সুন্নি সালাফিরা তৈরি করলো, পড়া শুরু করলো, আর তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের মৃত্যুর পর কি হলো? জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, কারবালার যুদ্ধ এগুলি অনুষ্ঠিত হলো। এগুলিকে যারা ইসলামের রূপ দিচ্ছেন তারা মূলত কোরআনের শত্রু, তারা মূলত দুমুখ লোক, তারা মূলত ইসলামের অন্তত লোক কেউ না। আবার তারা খিলাফত প্রতিষ্ঠা করার জন্য যেসব কাজগুলি করেছে, মানুষ মেরেছে, ষড়যন্ত্র করেছে,
যুদ্ধ বিগ্রহ করেছে। খিলাফতে বনু আব্বাস বলেন, খিলাফতে উসমানিয়া বলেন, অটোমান সাম্রাজ্য, এদের খিলাফতে শুধু রক্তপাত ছাড়া আর কিছু নেই। আর এটি বোঝার জন্য আপনাদের কষ্ট হবে না যদি আমি দুটি উদাহরণ দিই। আমাদের দেশকে কেন্দ্র করে দুটি ফ্যামিলি থেকে নেতা নেত্রী নির্বাচন করা হয়। কখনো শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি থেকে, কখনো জিয়াউর রহমানের ফ্যামিলি থেকে। এদেরই হাতে কিন্তু বাংলাদেশ। আবার এদের সাথে যারা সম্পর্ক রাখে এরা মূলত বিএনপি মার্কা মুসলমান অথবা বিএএল মার্কা মুসলমান। এরা দেখবেন একে অপরের সাথে হিংসা করে, বিদ্বেষ করে, ঘৃণা করে, এবং এরাই আমাদের দেশে পিলখানার ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, ৬৩টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দিয়েছে। এরপরেও কিন্তু এরা সবাই সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের উম্মত। তো আমি যশোরী এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মানি। তো মোহাম্মদুর রসুল্লাহকে যখন আপনি আমি মানব, তখন আপনাকে আমাকে সাক্ষ্য দিতে হবে প্রতিদিন ৬ বেলায়। আমাদের দেশে ৬ বেলার প্র্যাকটিস নেই। এই কোরআন ২ নম্বর সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াতের ভিতরে বলছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও। তো মাসজিদুল হারাম ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলা হচ্ছে হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। তো সেখানে আমরা ৬ ওয়াক্ত আজান পাই। আজান, এই আজানের ভিতরে কি বলা হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুনিয়ার শুরু দিন থেকে। তো আজানের অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। এটি ৬ ওয়াক্ত আজানে আমরা পাই। পক্ষান্তরে যে সমস্ত লোকেরা আমাদের দেশে এই ধর্মের ঠিকাদার হয়েছে, ধর্মের ব্যাপারী হয়েছে, ধর্মের আড়ত খুলে বসে আছে, এরা সবাই দেখবেন বলবে মোহাম্মদ আমার রসুল বা মোহাম্মদ আমাদের রসুল। এই কোরআনে যে মোহাম্মদুর রসুলুল্লাহর কথা বলা হয়, সেই মোহাম্মদুর রসুলুল্লাহকে আপনি কখনো বলতে পারবেন না আমার রসুল। তো মোহাম্মদ আমার রসুল বলা যাবে না। এটি এমন একটি বাক্য যেটি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, অতি ভক্তি চোরের লক্ষণ। তো যারা ইসলামের চোর তারা কিন্তু বলবে মোহাম্মদ আমার রসুল। কোরআনে মোহাম্মদুর রসুলুল্লাহ বলা হচ্ছে। তো যারা আজানের পর সাক্ষী দিবে যে মোহাম্মদ আমার রসুল, এর অর্থ হবে এই সাক্ষ্যদাতা লোকটি মূর্খ এবং এই সাক্ষ্যদাতা ব্যক্তি কোরআনের শত্রু। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কখনো মৃত্যুবরণ করে না, আর কখনো মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদ হত্যাও হয় না, মৃত্যুবরণও করে না। এর জন্য আমাদের ৩ নম্বর সূরা আল ইমরানের দেখতে হবে, কোন আয়াতটি দেখতে হবে? ৩ নম্বর সূরা আল ইমরানের ১৪৪ নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ, তিনি হলেন একজন বার্তাবাহক রাসূল, তা ব্যতীত আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে।
আফা ইম্মাতা আও কুতিলা, তাই আয়াত প্রচারের কারণে প্রশংসিত এই উপাধি মোহাম্মদ যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, হত্যা করা হয়, ইন কলাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো এই আয়াত থেকে আপনাকে এবং আমাকে কি জানানো হলো? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী যে কোনো ব্যক্তি মোহাম্মদ, এই মোহাম্মদ উপাধি কখনো মৃত্যুবরণ করে না। এই মোহাম্মদ উপাধি কখনো কি হয় না? মৃত্যুবরণ তো করে না, হত্যাও হয় না। এখন উপাধিকে কখনো মৃত্যু দেওয়া যায় না, হত্যাও করা যায় না। কোরআনের যখন আমরা 43 নম্বর সূরা আজ-জুখরুফের 30 এবং 31 আয়াত দুটি দেখি, সেখানে কি বলা হচ্ছে আসুন একটু শুনি। ইতিহাস থেকে তো আপনারা শুনলেন, আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম কখনো মোহাম্মদুর রাসূলুল্লাহ না। এটি আপনাকে মাথায় বসাতে হবে। যদি বসাতে পারেন ইসলাম আপনার জন্য সহজ হয়ে যাবে, অন্যথায় আপনি সুন্নি হয়ে, শিয়া হয়ে, সালাফি হয়ে ঘুরে বেড়াবেন, মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। 43 নম্বর সূরা আজ-জুখরুফ এর 30-31 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়ালাম্মা জাআহুমুল হাক্কু ক্বালু হাযা সিহরুন ওয়া ইন্না বিহি কাফিরুন। আর নিশ্চয় যখন মানুষের কাছে সত্য সঠিক কোরআন পৌঁছে যায় তখন তারা বলে এই যে জাদু, আর আমরা এই জিনিস মানব না। তো আমি যেভাবে বোঝানোর চেষ্টা করে চলেছি, যারা অতীতকাল থেকে ইস্টাবলিশ হয়ে আছেন, মগজদুলাই হয়ে আছেন, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে যারা মোহাম্মদুর রাসূলুল্লাহর আসনে বসাচ্ছেন তারা কখনো মানবেন না, কিন্তু যারা চিন্তাবিদ অবশ্যই তারা মানবেন। আর তাদের স্লোগানটি কোরআনে 31 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কোরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম। আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ মক্কা মদিনার দুটো জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না? তো আজ আপনারা জানতে পারছেন এটি সেই কুরাইশ বংশের বা বনু হাশেমের অথবা বনু উমাইয়ার কোনো একজন ব্যক্তির উপরে এই কোরআন নাজিল হয়নি। এটি ইতিহাসের ঘটনা, আর ইতিহাসের ঘটনা দিয়ে যদি আপনি কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহকে এবং আজানের মোহাম্মদুর রাসূলুল্লাহকে, যে কিনা অল টাইম প্রিভেল করে চলেছে, অল টাইম এক্সিস্ট হয়ে আছে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে এবং সব মসজিদগুলিতে এবং সব কোরআনগুলিতে, সেটি ইতিহাস এবং হাদিস বিশ্বাসী মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মানবে না। এবার আসুন এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের যখন আমরা 79 নম্বর আয়াত দেখি, সেখানে কি পাই? এখানে বলা হচ্ছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবাথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর রাতের কিছু অংশ কোরআনের সাথে তাহাজ্জুদ তথা চেষ্টা সাধনা করো, তোমার জন্য এ হচ্ছে অতিরিক্ত তথা নফল কাজ। আশা করা যায় তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদ, সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দেবেন। এরপরে 80 নম্বর আয়াতে বলা হচ্ছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
আর তুমি বলো, হে আমার রব, আপনি আমাকে প্রবেশ করান প্রবেশ করার সঠিক নিয়মে, আর আমাকে বাহির হতে দিন বাহির হওয়ার সঠিক নিয়মে। আর আমার জন্য আপনার কাছ থেকে শক্তি সামর্থ্য দান করুন, আর আমার জন্য সাহায্যকারী নিযুক্ত করুন। আর ৮১ আয়াতে বলা হচ্ছে, অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বলে দাও, সত্য আসলেই তো বাতিলের অবসান ঘটে, নিশ্চয় বাতিল তো বিলোপ হওয়ার মতো। তো আপনি আয়াতগুলি সামনে রেখে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনবেন, তখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কর্ম করতে পারবেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির যে স্থান, সেটি হচ্ছে মুহাম্মদ, সেই আসনটি হচ্ছে মুহাম্মদ, সেই কেদারা বা চেয়ার বা আসন মুহাম্মাদের। সেখানে আপনি যদি বসতে চান, তাহলে আপনাকে রাসূলুল্লাহ হয়ে বসতে হবে এবং খাতামান নাবিয়িন হয়ে বসতে হবে। তো এই উপাধি প্রাপ্তি বা ব্যক্তি হত্যা হয় না, নিহত হয় না। তাই পিছনের কোনো মুহাম্মাদের দিকে যদি আপনি চলে যান, বিশেষ করে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে অনেকেই চলে গেছেন, তো সেই সুযোগ কোরআন আপনাকে দিবে না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো হত্যা বা নিহত হতে পারে না। এটি আপনাদের জানতে হবে কোরআনের ৩৩ নম্বর সূরা আল আহজাব এর ৪০ নম্বর আয়াত থেকে। ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতে বলা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ, সে তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা না, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে যখন আপনি আসবেন, তখন আপনি সিলমোহর হয়ে কাজ করবেন এবং এই কোরআনের ১৯ জন নবীদের জন্য আপনি হবেন সিলমোহর। ১৯ জন নবী, ২০ জন নেই, এমনকি ১,২৪,০০০ও নেই, ২,২৪,০০০ও নেই। জাকির নায়েকের বর্ণনা মতে ২৫ জনও নেই। এই ১৯ জন নবীদের নামও আবার শুনে রাখেন: ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই ১৯ জনের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন। এই খাতামান নাবিয়িন, এই মুহাম্মদ রাসূলুল্লাহ, এই উপাধি কখনো মরে না, হত্যাও করা হয় না। এর উদাহরণ যদি আমি সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন। এর পূর্বে ৪৭ নম্বর সূরা মুহাম্মদের ২ নম্বর আয়াতে আসুন আমরা একটু জেনে নিই। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ কখনো কি হাদিস, ফিকা, ফলসফা, রিওয়ায়াত, সিরাত, শানে নুজুল, তাফসির, তাওয়ারিখ এগুলি বয়ান করবেন? কখনো করবেন না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকেই সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দেবেন। এখন কোরআনকে জিজ্ঞেস করব, মুহাম্মাদের উপরে হাদিস নাজিল করা হয় না ২৩ বছরে কোরআন নাজিল করা হয়? ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন।
আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করি, মা হুয়া শিফাউন, যাতে মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত মওজুদ রয়েছে। মা হুয়া শিফাউন ও রহমাতুল্লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর জালিমদের জন্য মানে অপরাধী যারা, তাদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই। তো আমি যখন আপনাদের সামনে এই আয়াতগুলি তুলে ধরছি আর এই ভিডিও যখন আপলোড দেব, তখন এক শ্রেণীর লোকেরা যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের অনুসারী আমাকে গালি দিবেন, কারণ তারা তো এই উপাধি বুঝতেই চায় না। এবার আসুন, আজানে যেভাবে আমরা শুনে থাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ, তিনি হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। 6 ওয়াক্ত আজানে আমরা সাক্ষী দিই, যদিও আমাদের দেশে 5 ওয়াক্ত আজান হয়, কারণ আমাদের দেশের ধর্মের যারা ঠিকাদার, যারা ব্যাপারী, এরা 6 ওয়াক্ত আজান দেওয়ার পক্ষে কাজ করে না। কোনো কোনো মসজিদে অবশ্য হয়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন। তাই যে ব্যক্তি আল কোরআনের জ্ঞান অর্জন করে আর সেই মতে ব্যক্তি জীবন পরিচালনা করে, আল কোরআনের প্রসারের জন্য প্রচার করে, তখন সে ক্ষণস্থায়ী রূপে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপাধি ধারণ করে এবং সেই আসনে বসে যায়। তাই উপাধি প্রাপ্ত ব্যক্তি হত্যা হয় না, নিহত হতে পারে না। কিন্তু পিছনে বা 1400 বছর পিছনের কোনো মুহাম্মাদের দিকে যাওয়ার সুযোগ নেই, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো হত্যা হয় না বা নিহত হয় না। এর উদাহরণ খুব সহজভাবে বুঝবেন। আমাদের বাংলাদেশের একটি সংবিধান আছে, যদিও সেটি গণতন্ত্রের সংবিধান। এই সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, এই পদে নির্বাচিত হতে হলে উক্ত পদবি লাভ করার জন্য একটি মানুষকে কি করতে হয়? স্ট্রাগল করতে হয়। সেই স্ট্রাগলের মাধ্যম দিয়ে যখন উপনীত হয়, তখন আমাদের দেশের গণতন্ত্র আইনে এই পদগুলি 5 বছর থাকে। তাই আমরা কি দেখতে পাই? শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেন, জিয়াউর রহমান সাহেবকে বলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবকে বলেন, আব্দুস সাত্তার সাহেবকে বলেন, ইনারা কিন্তু সবাই মৃত্যুবরণ করেছেন, ইনারা নিহত হয়েছেন অথবা ইনাদের কাউকে হত্যা করা হয়েছে। আবার যারা আজ জীবিত আছেন, যেমন ধরুন খালেদা জিয়া, শেখ হাসিনা, এছাড়া আরো অনেকেই জীবিত রয়েছেন, ইনারা হত্যা হবেন অথবা নিহত হবেন, মৃত্যুবরণ করবেন অথবা ইনাদের হত্যা করা হবে। দুটোর একটি হতেই হবে, চলে যেতে হবে দুনিয়া ছাড়ার জন্য। কিন্তু ভালো করে বুঝবেন, কিন্তু প্রেসিডেন্ট যে পদটি, যে উপাধিটি, প্রধানমন্ত্রীর যে উপাধিটি, যে পদটি, মন্ত্রী এবং এমপিদের যে পদগুলি, এগুলি কখনো নিহত হবে না, হত্যাও হবে না। এগুলো সবই হচ্ছে সাংবিধানিক পদ। তেমনি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কোরআনিক সাংবিধানিক পদবি, যার কোনো মৃত্যু নেই, যাকে হত্যাও করা হয় না। তো কোরআনে যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত এবং 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে আল ফুরকান দেখি, তখন ফুরকান হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার মানদণ্ড। তো এই উপাধি কখনো মরে না, কিন্তু এই উপাধি যে আয়াত প্রচারের কারণে ধারক হয়, সে মরে। 3 নম্বর সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত আসুন আমরা একটু দেখে নিই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন?
ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'কুম মিনাশ শাহিদিন। আল্লাহ যখন সকল বিশেষ খবরদাতা নবীদের কাছে এই প্রতিজ্ঞা দিলেন, আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি একটি লিখিত কিতাব ও বিজ্ঞান থেকে, তারপরে যখন তোমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল আসবে যা কিছু তোমাদের কাছে রয়েছে তারই সমর্থনকারী হিসেবে, তখন তার সাথে তোমরা ঈমান আনবে ও তাকে সহযোগিতা করবে। তো কোরআনের মুহাম্মদ যখন আপনার বুঝে আসবে, যেমনটি উদাহরণ হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, এগুলি উপাধি, এগুলি মরে না কখনো, এগুলি হত্যাও করা যায় না। কিন্তু এইসব আসনে যারা বসে তারা মৃত্যুবরণ করে অথবা হত্যা করা হয়, যেমনটি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, ইনাদের ব্যাপারে হয়েছে। আবার যারা জীবিত রয়েছেন, অতীতের প্রধানমন্ত্রী, অতীতের প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান সাহেব, আবার খালেদা জিয়া সাহেবা, আবার চলমান শেখ হাসিনা, ইনারা হয় মৃত্যুবরণ করবেন, নয় ইনাদেরকে মেরে ফেলা হবে। তো এই আসন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, এই আসনের উপাধিগুলি চিরকাল বিদ্যমান থাকবে। তো কোরআনিক সংবিধানের যে পদবি মুহাম্মদ, তার কোনো মৃত্যু হয় না এবং তাকে হত্যাও করা হয় না। তো আল্লাহ বলছেন, তারপরে যখন তোমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল আসবে যা কিছু তোমাদের কাছে রয়েছে তারই সমর্থনকারী হিসেবে, তখন তার সাথে তোমরা ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। তো ঈমানই তো আনে না, সহযোগিতা তো বাদই দেন। সে বলবে, তোমরা কি মেনে নিচ্ছ? এছাড়া আমার কাছ থেকে এই পাকাপোক্ত ওয়াদা কি তোমরা গ্রহণ করে নিয়েছ? তারা বলবে, আমরা মেনে নিয়েছি। সে বলবে, তাহলে তোমরা সাক্ষী থেকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রূপে গণ্য হব। ৮২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরেও যে মুখ ফিরিয়ে নিবে সেই লোকগুলোই হবে মুক্তমনা ফাসিক দল। আচ্ছা, এখন এই ব্যক্তি, যেমন ধরুন বাংলাদেশের বাঙালিদের মাঝে অবাঙালি কেউ আসবেন এই ক্যারেক্টারকে, এই উপাধিকে ধারণ করে এই আসনে? হিন্দি কোনো ব্যক্তি আসবেন বাঙালিদের কাছে? আসবেন না। আরবি কোনো ব্যক্তি আসবেন না। কিন্তু আমাদের দেশের যারা শিয়া, সুন্নি, সালাফি মুসলমান, তারা মুহাম্মদ উপাধি ধারণকারী যে ব্যক্তিকে এই আসনে বসিয়েছেন তিনি আরবি ভাষার একজন আরব ইতিহাসের ব্যক্তি। আবার কাদিয়ানী সম্প্রদায় যাকে বসিয়েছেন তিনি হলেন পাঞ্জাবি ভাষার একজন ব্যক্তি, তাকে মুহাম্মদ এই আসনে বসানো হয়েছে নবী বানিয়ে। কিন্তু কোরআন কি বলছে? 14 নম্বর সূরা ইব্রাহিম এর 4 নম্বর আয়াত থেকে আমরা জানব। সেখানে বলা হচ্ছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সরল সহজ পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। আশা করি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না। যারা বুঝমান অবশ্যই তারা বুঝতে পারবেন। তো মুহাম্মদ এই উপাধি রাসূলুল্লাহ, আমার রাসূল না, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, তা ব্যতীত আর কিছুই নয়।
তার পূর্বে এই বার্তাবাহক রাসূল হিসেবে যারা মুহাম্মদ উপাধি ধারণ করে খাতামান নাবিয়িন হয়েছিলেন, তারা সবাই অতীত হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। অনন্তর যদি তার মৃত্যু হয় অথবা সে নিহত হয়, তাহলে তোমরা পিছনে যদি ফিরে যাও, তাতে আল্লাহ তাআলার কোনো অনিষ্ট হবে না, কারণ আল্লাহ কৃতজ্ঞগণকে পুরস্কার দান করেন। তো 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানলাম মুহাম্মদ এই উপাধিটা চলমান। এই উপাধি কখনো কারোর বাবা দাদা নানা পরনানা হতে পারে না। বিশেষ করে পুরুষ শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, কারণ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, কিন্তু আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। এখন এই ধারণা যখন কোরআন থেকে আপনারা বুঝতে পারবেন, তখন অনেকের আবার প্রশ্ন থাকবে যে তাহলে মুহাম্মদ যদি তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা না হয়, তাহলে নিশ্চয় কোনো মেয়ের পিতা তো হতে পারে। তো মনে রাখবেন, মেয়ের পিতা হলেও তো তার সন্তানের নানা হবে। তো আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তো আপনাকে আমাকে এই উপাধির যিনি ধারক এবং বাহক হবেন, তার ফ্যামিলি নিয়ে মাথা খারাপ করলে চলবে না। আপনাকে হতে হবে মুহাম্মদ রাসূল আল্লাহর একজন সাথী সঙ্গী, তাহলে আপনি জান্নাত পাবেন। 48 নম্বর সূরা আল ফাতহের 29 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, যারা এই বার্তাবাহক রাসূলের সাথে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে খুবই কঠোর আর নিজেদের মধ্যে রহমদিল। তাহলে এখান থেকে আমরা যদি ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের সঙ্গী সাথীদের দেখি, তাহলে তারা কিন্তু কি করেছে, নিজেরা মারামারি কামড়াকামড়ি করতে যেয়ে আবু বকরকে মেরেছে, ওমরকে মেরেছে, ওসমানকে মেরেছে। আবার তারা সিফফিনের যুদ্ধ করেছে, উস্ট্রের যুদ্ধ করেছে, কারবালার যুদ্ধ করেছে। তাহলে রোহামাও বাইনাহুম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের উম্মতের মাঝে নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে কঠোর এবং নিজেদের মধ্যে রহমদিল, আর এদের যে বৈশিষ্ট্য সেটি আমরা তাওরাত থেকে দেখব এবং ইনজিল থেকে দেখব। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কি বলা হচ্ছে এখানে? তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে, আবার কখনো তারা সাজদা করবে, আর তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে। যালিক, তারপরে বলা হচ্ছে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সেজদার চিহ্নের মারফতে। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হওয়ার কারণে আয়াত প্রচারেই ব্যস্ত থাকে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে রয়েছে, আর বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। তো বিশেষ আইন এবং বিশেষ সুসংবাদ এই যে আমার হাতেই রয়েছে, যার আসল নাম হচ্ছে আল কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত। আবার 32 নম্বর সূরা
আলিফ লাম মিম আস-সাজদা এর 2 নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এই সন্দেহমুক্ত লিখিত গ্রন্থ। কাযারইন আখরাজা শাতআহু ফাআযরাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে, তারপরে সেটা সোজাভাবে দাঁড়ায়, আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্য তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। তো আপনি যদি নিজের ব্যক্তিত্বকে একটু মাটির মতো করে নিতে পারেন তাহলে আপনার থেকে কি হবে? ফসল ফলবে, আপনি সোজা দাঁড়াতে পারবেন। অন্যথায় বেকাটেড়া হয়ে শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি বা এই টাইপের কোনো নামে আপনাকে চলতে হবে, মরতে হবে। তো আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে নিজের ব্যক্তিত্বকে ইসলাহ করে নেবেন তখন আপনার জন্য সুসংবাদ কি? মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। আদার দেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের উম্মতের মারামারি কাটাকাটি কামড়াকামড়ি এমনভাবে ইতিহাসে লেখা যে সেগুলি যদি আপনারা পড়েন, আমি তো পড়েছি আমার জীবনে, এসব করেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে পেরেছি। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে এক পাশে রাখতে পেরেছি, যার জন্য আমি আমার ব্যক্তিত্বকে নিয়ে ধন্য। তো এখন যারা আবু বকরকে মেরেছে, ওমরকে মেরেছে, ওসমানকে মেরেছে, হুসাইনকে মেরেছে, আবার সিফিনের এবং উস্টের যুদ্ধ করেছে, আবার ওহুদ, খায়বার, খন্দক, হুনাইন এই টাইপের যুদ্ধের যে সমস্ত মাঠ গরম করেছে, কোনোভাবে কি আপনি বলতে পারবেন যে এরা খুব ভালো মানুষ ছিলেন? কোনোভাবে কি আপনি বলতে পারবেন ইনারা সবাই জান্নাতি? কারণ মানুষ মারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। এবার আপনারা চিন্তা করে দেখুন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আসনে বসাতে পারবেন কি পারবেন না? মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি, আপনাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি মনে করেন যে না বুঝে আমাকে গালি দিতে হবে, আমার পক্ষ থেকে না করব না। গালি দেন, একদিন বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ বুঝে যাবেন।